বিশ্বে অনেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। স্বপ্ন দেখা সহজ, কিন্তু তাকে ছুঁতে লাগে সাহস, একাগ্রতা আর নিরলস পরিশ্রম। মানিকগঞ্জের এক তরুণ, যিনি নিজের ইচ্ছাশক্তি আর অদম্য চেষ্টার মাধ্যমে এক অসম্ভবকে সম্ভব করেছেন। তিনি তৈরি করেছেন উড়োজাহাজ। শুধু তৈরি করেই থামেননি, নিজেই সেটি আকাশে উড়িয়েছেন। এই স্বপ্নবাজ তরুণের নাম জুলহাস মোল্লা। মাত্র ২৮ বছর বয়সে তিনি এমন কিছু করে দেখিয়েছেন যা দেশের ইতিহাসে বিরল। তার জন্ম মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ৬০ ঘর গ্রামে। ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তার ছিল দারুণ আগ্রহ। নিজের মেধা ও শ্রম দিয়ে তিনি তৈরি করেছেন এক সম্পূর্ণ কার্যকর উড়োজাহাজ, যা তিনি নিজেই চালিয়ে আকাশে উড়ান। যমুনা নদীর জাফরগঞ্জ চরে একদিন সেই মহেন্দ্রক্ষণ এলো। আকাশের দিকে এগিয়ে গেল তার স্বপ্ন। জুলহাস মোল্লার বাবা জলিল মোল্লা আবেগময় কণ্ঠে বলেন, ছেলে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর টাকার অভাবে আর পড়তে পারেনি, কিন্তু হাল ছাড়েনি সে। ইলেকট্রিক্যাল কাজে হাতেখড়ি নেয়, নতুন কিছু শেখার নেশায় মেতে থাকে। আগে পড়তো ম্যাট্রিক পাস আমি পড়াইতে পারলাম না। পড়াশোনা বাদ দেওয়া ইলেকট্রনিক কামে দিলাম। কামে দেওয়ার পরে কাম করলো কয়েক বছর তিনি কাম করার পরে করোনার বন্ধতে তো দেখি যে কিছু পয়সা পাতি রুজি করে কোয়াস্টিবার ফোম কিনে নিয়ে আসে। তো এগুলো নিয়ে এসে বাড়ি এনে রাখলো। কইলে এগুলো তা কী করবি? এগুলো তাহলে প্লেন বানাবো। বলে এইগুলো প্লেন আমি ওটা করলাম। না আব্বা বানাই, তারপরে দিয়ে নালে এই প্লেন বানালে মজা উড়ান ধরলো। এই ঘটনা হলো ৪ বছর আগে। ৪ বছর যাবত এইগুলা করতে। আজ সে যা করে দেখালো তা শুধু আমরাই নয়, পুরো দেশ গর্ব করবে। বিষয়টা তো সে সময় চলাফেরা মনে করতাম। এখন তো দেখি যে না রে, পোলা ভালো কাজ করছে। যেহেতু বাংলাদেশ জুড়ে গেল, তার নাম বাংলাদেশে জুড়ে গেল, এই নাম এই সুনাম আল্লাহ দিলি সবাই ভালো কয় এখন, বুঝলে? এইটাই ভালো আর কি। তিনি আরও জানান, জুলহাস ছাড়াও তার পরিবারের ৫ ভাই এবং এক বোন রয়েছে। নদী ভাঙনে তাদের বাড়িঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছিল, তবে এখন তারা কোনো রকম একটি বাড়ি তৈরি করে সেখানে বসবাস করছেন। জলাবিলা করছি, সংসার চলে না, ঠেকাঠেকি সংসার। ৪ বছর কামাই করে, ঢাকা যায়, একটির কামও করে, পয়সা রুজি করে, জিনিসপত্র কিনে এগুলো তো বানায়। আর ওই ফেসবুক উড়িয়া রেমোট দিয়ে উড়িয়া করে, কী করে আল্লাহ জানে। ও এই ১ বছর করছে, ওইগুলা বানাইছে যে আল্লাহ নিজেই এত প্লেন বানা উড়িয়েলাম। আমি চৈরা চালানের যোগ করে দিয়ে একটা প্লেন বানাই পাই নাকি। জোলার ছাড়া ৫টা ছাওয়াল, একটা মেয়া। জোলার ৫ নাম্বার বাগটিয়ানের স্থানীয়। এখানে কয়েক বছর যাবত যাইলো আইসি। নদীতে বাড়ি ঘর ভাঙিয়ে আছে, কোনোরকম করে একটু জায়গা কিনে কোনোরকম বসে রয়েছি। এখন যদি সরকার দেখে যদি আর কোনো অনুপ্রেরণা দেয়, দিল্লি সে সওয়ালের কোনো কর্ম দেয়, এ সান্ত্বনা দেওয়া লাগতো। তারপর কইতো যাব্বা, চিন্তা করেন না, আমার তো কাজ জানাই আছে, এটা পারলাম না, আমার ১০ লাখ গেল, আমি আবার আল্লাহ বাঁচা লাগলে কাজ করবো। ইলেকট্রিক কাজ জানি, ঢাকা গেলেই কাজ করে পারবো, কাজ করে সংসার চালামো। জুলহাসের গল্প প্রমাণ করে স্বপ্ন শুধু কল্পনায় নয়, পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে একদিন তা বাস্তবে রূপ নেয়। আকাশ শুধু পাখিদের জন্য নয়, যারা সাহস করে তারাও একদিন উঠতে পারে। জুলহাস মোল্লার ছোট ভাই নয়ন জানান, ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজ করার সময় অবসর সময়ে তিনি শুরু করেন নতুন কিছু। ছোটবেলা থেকেই বিমানের প্রতি ছিল তার গভীর আগ্রহ। শখের বশে প্রথমে তিনি রিমোট কন্ট্রোল বিমান তৈরি করেন, পরবর্তীতে সেই শখই তাকে উড়োজাহাজ তৈরির পথে নিয়ে যায়। এই প্লেন নিয়েই আর কি আগাইতে হবে। প্লেন সে তো প্লেন সম্পর্কে তার মনে করেন যথেষ্ট আইডিয়া হয়েছে, এবং সে চায় আরও কিছু প্লেনের উপর জ্ঞান অর্জন করে দেশের জন্য কিছু প্লেন তৈরি করবে, দেশের মানুষ যাতে এই প্লেনগুলো ইউজ করতে পারে ভবিষ্যতে।
মানে যখন সে প্লেনটা মানে যখন তৈরি করা শুরু করে, সে আর কি এই ইঞ্জিনটা না, মানে অন্য একটা ইঞ্জিন টার্গেট ছিল যে সে এটা লাগাবে সামর্থ্য হলে, কিন্তু তার সামর্থ্য না থাকায় সে আর কি দেশীয় পণ্য মানে যে ইঞ্জিনটা আছে এটা আর কি একটা পাম্পের 7 হর্স পাওয়ার একটা ইঞ্জিন, মানে সেই ইঞ্জিনটাকে আর কি বিভিন্ন রিভিউ দেখছে যে এটা মোটামুটি একটা মানে পারফরমেন্স দিতে পারবে, সেই ভরসায় আর কি ইঞ্জিনটাকে ক্রয় করে আনে এবং কি প্লেনে সেটাকে লাগানোর পরে সেটা ট্রাই করে দেখে যে হ্যাঁ এটাই পর্যাপ্ত শক্তি পাওয়া যায়। ইঞ্জিনটা ব্যবহার করেছে 7 HP, এটার জন্য উপযুক্ত না, এটার জন্য মনে করেন কমপক্ষে 40 HP একটা ইঞ্জিন হলে এটা পারফেক্টলি আর কি আকাশে ফ্লাই করতে পারবে যে কোনো পরিবেশে। আর এই ইঞ্জিনটা হচ্ছে কি মানে পেট্রোলে চলে আর কি, পেট্রোলে প্রতি লিটার পেট্রোলে কমপক্ষে 30 থেকে 35 কিলোমিটার আর কি মানে ওড়া সম্ভব আর কি প্লেনটার। জুলহাস তার মেধা এবং কঠোর পরিশ্রম আর প্রচেষ্টায় সফল হয়েছে। তার তৈরি বিমানটি শুধু যে আকাশে উড়েছে তা নয়, বরং পুরো গ্রামে সারা দেশে তার নাম ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে যদি বলতে চাই, অজপাড়াগা কিন্তু এটা আমাদের মানিকগঞ্জ সদর থেকে বেশ ভিতরে, এখানে আসতে গেলে অনেক সময় লাগে। তো সেই রকম একটা জায়গায় জুলহাসের মতো একটা ছেলে এত পরিশ্রম করে এত দীর্ঘদিন সাধনার পরে এরকম একটা সফলতা পাবে, এটা আসলে আমাদের চিন্তার বাইরে ছিল। তো যখন ওই সফলতাটা আসলো আমরা খুবই অবাক এবং উপকৃত, প্লাস আমরা গর্বিত জুলহাসকে নিয়ে, কারণ জুলহাসের একার আসলে এই সফলতাটা আমাদের সবাইকে উপকৃত করছে। আমার জানা মতে পুরো ওয়ার্ল্ডে এত অল্প পয়সা দিয়ে কেউ আকাশে উঠতে পারে নাই, এটা আমি যতটুক রিসার্চ করে পাইছি বা আমি যতটুক জানি। তো আমার কাছে খুবই ভালো লাগছে, ইন্টারেস্টিং ব্যাপারটা, খুবই ইন্টারেস্টিং। জুলহাস বয়স আমার ছোট হবে, ছোট ভাই হিসেবে ওর প্রতি আমার অনেক ভালোবাসা থাকবে। আমার বাসা মানিকগঞ্জ সদরে, যদি কখনো মনে হয় যে কুতুবুদ্দিন ভাই আমার নাম, আমার বাসা ডায়াবেটিস হাসপাতালের কিনারে, যদি জুলহাস মনে করে যে কুতুবুদ্দিন ভাইকে প্রয়োজন, আমি হেল্প করবো যে কোনোভাবে। আজ আমরা শুনলাম এক অসম্ভবকে সম্ভব করার গল্প, শিবালয়ের তেওতা গ্রামের জুলহাস মোল্লার গল্প। তিনি স্বপ্ন দেখেছিলেন আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই তিনি একটি বিমান নির্মাণ করেছেন, যেটিকে আমাদের সকলকে স্বপ্ন দেখার এবং সেটিকে বাস্তবে রূপ দেওয়ার অনুপ্রেরণা দেয়। তার এই প্রচেষ্টা শুধু তার ব্যক্তিগত সফলতা নয়, এটি আমাদের দেশীয় প্রতিভার এক উজ্জ্বল উদাহরণ। যদি সঠিক নির্দেশনা ও সহায়তা আমরা তাকে দিতে পারি, তাহলে বাংলাদেশের বিমান প্রযুক্তির একজন পৃথিকীত হিসাবে আমরা হয়তো তাকে দেখতে পাবো। মানিকগঞ্জের শিবালয়ের তেওতা গ্রাম জুলহাস মোল্লার বাড়ি থেকে নাজমুল হাসান, আজকের বিজনেস বাংলাদেশ, মানিকগঞ্জ, ঢাকা।